তো সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং আন্ডার অ্যাসেট প্রজেক্টের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ক্লাসে মূলত আমরা শিখব যে গতদিনে আমরা যে ব্লগ পোস্টটা আমরা পাবলিশ করলাম, তো সেখানে আমাদের টেকনিক্যাল কিছু কাজকর্ম আছে। ব্লগারে দেখা যায় আমরা যদি এসইও না করি, হ্যাঁ, অপটিমাইজ না করি প্রোফাইলটা, তাহলে কিন্তু এটার ভিজিবিলিটিটা কমে যাবে। তো ভিজিবিলিটি বাড়ানোর জন্য আমাদেরকে কি করতে হবে, কিছু টেকনিক্যাল কিছু সেটিংস আছে যেগুলো অপটিমাইজ করতে হবে। তো এটার জন্য আমরা কি করব, আমাদের প্রত্যেকের যে ওয়েবসাইটগুলো আছে কিংবা হচ্ছে আমরা যেখান থেকে ক্রিয়েট করছি সেটা আমরা ব্যাক এন্ডে যাব। কোথায় যাব? তো ব্যাক এন্ডে কিভাবে যাবেন? যাওয়ার জন্য সিম্পলি জাস্ট যে ব্লগার লিখে যদি সার্চ করেন, তো যারা গতদিনের ক্লাস করেন নাই তারা ভিডিওটা দেখে নেবেন। প্রথমে একটা জিমেলের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন, ওল্ড একটা জিমেলের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। এরপর ব্লগার লিখে সার্চ করে এখান থেকেও যেতে পারেন, অথবা এই যে এটাকে বলা হচ্ছে গুগল অ্যাপস মেনু, এখানে গেলেও একটু নিচের দিকে গেলেও এই ব্লগারটা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকেও যেতে পারি, এখান থেকেও যেতে পারি। তো যাওয়ার পরে হয়তো আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, তো সেক্ষেত্রে সেই ওয়েবসাইটটা দেখতে পাবেন, ওয়েবসাইটের ব্যাকএন্ডটা দেখতে পাবেন। ঠিক আছে, এখন আমরা এই ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেটা অপটিমাইজ করতে হবে। করার জন্য আমাদেরকে সেটিংসে যেতে হবে। শুরুতে দেখেন, প্রথম হচ্ছে বেসিকের আন্ডারে প্রথমে একটা টাইটেল। এই টাইটেলটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এটা সর্বোচ্চ 100টা ক্যারেক্টারে সাপোর্ট করে। ঠিক আছে, চাইলে আমরা কি করতে পারি, আমাদের যে মেইন যে টপিক ফোকাস কিওয়ার্ড যেটাকে বলা হয়, যেমন আপনারা অনেকে হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ করতেছেন, তো সেটার টাইটেলটা আপনার কাছে মনে হলো যে আমি চেঞ্জ করব, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আবার মনে থাকবে, তাহলে নিশ অনুযায়ী একটা টাইটেল দিতে হয়। এটা গতকালকে শিখেছি, যেটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ধরে নেন আমি যেটা টাইটেল আছে এটা রাখতেছি, সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এরপরে ডেসক্রিপশন, এখানে দেখেন আমাদের কিন্তু 500 ক্যারেক্টারের মধ্যে, এখানে বলা হচ্ছে যে 500টা ক্যারেক্টারের মধ্যে আমরা একটা ডেসক্রিপশন লিখতে পারবো, সাপোর্ট করবে। 500 ক্যারেক্টারের বেশি হলে সাপোর্ট করবে না। করবে না? করবে না। এখন এখানে আমরা কি রিলেটেড কথাবার্তা লিখতে পারি? টাইটেল অনুযায়ী। গুড। পোস্টের যে টাইটেল অথবা ওয়েবসাইটের যে গোল, আমাদের ওয়েবসাইটের গোল কি? বিভিন্ন ধরনের গোল হতে পারে, এটা নিশের উপর ডিপেন্ড করবে। যেমন যদি কেউ যদি মেক মানি অনলাইন নিয়ে কাজ করে, মেক মানি অনলাইন, তাহলে তার গোল কি? শেখানো, মানুষকে শেখানো, ইনফরমেটিভ ইনফরমেশন শেয়ার করবেন। কি শেয়ার করবেন? ভ্যালুয়েবল ইনফরমেশন শেয়ার করবেন। মানুষ শিখবে। মানুষ যখন শিখবে, অর্গানিক ট্রাফিক আসবে না? একজন ব্যক্তি যখন আপনার পোস্ট থেকে উপকৃত হবে, ও বারবার পড়বে যে নতুন কোনো পোস্ট আসলো কিনা, দেখি এটা খুব ভালো জিনিস শেয়ার করে। বুঝতে পারছেন? তার মানে আমাদের হাতিয়ার, অস্ত্র বা হচ্ছে সম্পদ যাই বলেন না কেন, এগুলো কি? ভ্যালুয়েবল কন্টেন্ট। এখানে আমরা কি শেয়ার করব? ভ্যালুয়েবল কন্টেন্ট। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এসে ভ্যালুয়েবল কন্টেন্ট ক্রিয়েট করা কি খুব এক্সপেন্সিভ? টাকা পয়সা লাগে, ইনভেস্ট করা লাগে, ফ্রিতে ক্রিয়েট করা যায় না? দেখাইছি না? ওকে, তার মানে আমরা এখন ধরে নেন এখানে যে রিলেটেড আছে, এটাকে আমরা সাপোজ ধরে নেন হচ্ছে আপাতত করে দেই, একটা ওই যে হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড দিই, অনেকে বুঝতে আবার সমস্যা হবে। ধরেন আমরা কি দিলাম, যে অর্গানিক ফ্রেশ অথবা হেলথ টিপস, এটা আমাদের কি টাইটেল? অর্গানিক হেলথ টিপস। ঠিক আছে, এরকম যদি একটা টাইটেল হয় আমাদের, আমরা যদি সেভে ক্লিক করি, এটা কিন্তু আবার সেভ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এই যে চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ, টাইটেলটা চেঞ্জ হয়ে গেল। এখন আপনি যদি চিন্তা করেন যে এটা হচ্ছে হেলথ টিপস, মানে স্বাস্থ্য নিয়ে কথাবার্তা, স্বাস্থ্য কথা যেটাকে বলে, এখন আপনার অডিয়েন্স যদি বাংলা হয়, এটা ডিসক্রিপশনে বাংলা লেখাটাই ছিল। টাইটেলের মধ্যে যদি কোনো একটা বাংলা ওয়ার্ড দিতে পারেন সেটা ভালো, যদি অডিয়েন্স বাংলা হয়। আর যদি চিন্তা করেন যে না, অডিয়েন্স হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অথবা স্পেসিফিক মার্কিন যুক্তরাষ্ট্রকে টার্গেট করে অডিয়েন্স লিখলেন, কন্টেন্ট লিখলেন, অথবা অন্য কোনো কান্ট্রিকে, তখন কিন্তু জিপিটিকে বলে দিতে হয় যে আমার অডিয়েন্স কিন্তু
এই কান্ট্রি, তুমি ওই কান্ট্রিকে ফোকাস করে আর্টিকেলটা লিখে দাও। তাহলে জিপিটি কি করবে, ওই কান্ট্রির অডিয়েন্সকে নিয়ে ডিপলি রিসার্চ করবে, করে ওই দেশের অডিয়েন্সরা আসলে যেমন কন্টেন্ট পড়তে ইচ্ছুক সেই ধরনের কন্টেন্ট আমাদেরকে লিখে দেবে। তো বিষয়টা হচ্ছে এটা ইম্পর্টেন্ট। কিন্তু এখন ধরে নেন আমরা ইউএসএ ট্রাফিক নিয়ে কাজ করবো, সাপোজ অর্গানিক হেলথ টিপসের আমাদের এখন একটা ডিসক্রিপশন দরকার। ধরে নেন আপনি ইংলিশে বহুত কাঁচা, কিছু একটা লাইন লিখতে পারতেছেন না, হয়তো অনেকে লিখতে পারবেন আমি জানি। আমরা যদি হচ্ছে জিপিটি ইউজ করি আমরা ইজিলি লিখতে পারবো, তাই না? তো জিপিটিতে লেখার জন্য আপনাদের মেইন অস্ত্র হচ্ছে প্রম্পট, তাই না? তো প্রম্পট কিভাবে ইউজ করবেন, প্রম্পট কিভাবে লিখবেন, হ্যাঁ, এটার কয়েকটা ক্লাস হয়েছে। যেমন আমরা যদি ওর কাছ থেকে কোনো ডিজাইন পেতে চাই তখন আমরা ওকে বানাই দেবো গ্রাফিক ডিজাইনার। কি বানাই দেব? যখন ওর কাছ থেকে আমরা কোডিং, কোড যদি প্রয়োজন হয় ওকে আমরা ওয়েব ডেভেলপার বানাই দেব। যখন ওর কাছ থেকে আমরা এসইও রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো আউটপুট পেতে চাইবো তখন ওকে আমরা এসইও এক্সপার্ট বানাই দেব। যেমন হচ্ছে ইউ আর এ প্রফেশনাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ব্র্যাকেটের মধ্যে লেখেন এসইও, ঠিক আছে, এক্সপার্ট, more than 10+ years experience, ঠিক আছে। So write a professional and SEO friendly ডেসক্রিপশন। কি লেখা আমাদের কি দরকার এখন? এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন ফর মাই ব্লগস্পট ওয়েবসাইট। কিসের জন্য সেটা বলে দিলাম, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য টপিক। কোন টপিকের উপরে দরকার? এইখানে হয়তো অনেকেই লিখবেন রিয়েল এস্টেট নিয়ে, এখানে হয়তো গ্রাফিক ডিজাইন নিয়ে, এখানে হয়তো ডিজিটাল মার্কেটিং নিয়ে, এখানে হয়তো হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে, তাই না? তার মানে নিশ, এখানে মূলত কি লিখতে হবে? নিশ। আপনি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছেন যে নিশ নিয়ে সেটা এখানে লিখবেন। আমি কি লিখবো? ওই যে অর্গানিক হেলথ টিপস, কি লিখবো? অর্গানিক হেলথ টিপস দিয়ে ইন্টারনেট চাপ দেন। ক্যারেক্টারের কথা বলি নেই, সমস্যা নেই। ও কিন্তু মোটামুটি এই যে অনেক বড় লিখছে, হ্যাঁ। আচ্ছা, এখানে কতগুলো ক্যারেক্টার আছে? ক্যারেক্টার কাউন্টার কি দিয়ে কাউন্ট করবেন? অনলাইনের টুলস, এই টুলসগুলো এসইওতে অনেক কাজে লাগবে আপনাদের। ওয়ার্ড কাউন্টার .net বা ক্যারেক্টার কাউন্ট টেস্ট করে দেন, অনেক বেশি হয়ে গেছে, 986টা। ও সাপোর্ট করবে কয়টা? 500টা সর্বোচ্চ। আচ্ছা, এইখানে আমরা যদি ওকে বলে দিই যে মেক ইট অনলি 500 ক্যারেক্টার্স ম্যাক্সিমাম, ওকে, দেখি ও পারে কিনা। আগের থেকে সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে না? ওকে, তাহলে এখন আমরা যদি হচ্ছে, আচ্ছা এখন কিন্তু কম হবে, মানে ক্যারেক্টার কাউন্টার ইয়েটা দেখবে এখানে যদি দেই আমরা, এখানে দেখলে বুঝতে পারবো 394টা। মানে বেশি হলে সমস্যা, কম হলে সমস্যা নেই, দেয়া যাবে। আচ্ছা, এটা কিন্তু অবশ্যই আপনারা আজকের মধ্যে অ্যাড করবেন। অ্যাড করার পরে সেভে ক্লিক করলেন, এটা অ্যাড হয়ে গেল। এবার ব্লগ ল্যাঙ্গুয়েজ, এখানে আপনারা যারা ওই যে বাংলা লিখছেন, বাংলায় ব্লগ লিখবেন, তারা অবশ্যই এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে এই যে বাংলা আছে, যেহেতু আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে পাবলিশ করব,
ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স নিয়ে যদি আমরা কাজ করি, তো সেক্ষেত্রে এখান থেকে আপনাদের দেখেন ইংলিশ কোথায় আছে, এটা বাই ডিফল্ট ইংলিশে ছিল তাই না? এই যে ইংলিশ, এখানে আবার ব্যাপার আছে, একটা আছে ইংলিশ আর একটা ইংলিশ হচ্ছে ইউনাইটেড কিংডম। আবার ইউএস এর জন্য কিন্তু ওদের নিজস্ব ইংলিশ। আমরা দেখা যায় যে আমাদের দেশের বাংলা ভাষার মধ্যে অনেক পার্থক্য আছে না? চট্টগ্রামের ভাষা বুঝতে পারবেন অনেক ডিফিকাল্ট। তো এই যে চাইনিজেরও আবার ভাষা দুই ধরনের, একটা ট্রেডিশনাল, একটা লোকাল, ঠিক আছে? তো এই ব্যাপারটা হচ্ছে এরকম। তো সেম ভাবে এখানে দেখেন এই যে ইংলিশটা যেটা আছে এটা কিন্তু ইন্টারন্যাশনাল অনুযায়ী, হ্যাঁ ইন্টারন্যাশনাল অনুযায়ী। আর ইংলিশ ইউনাইটেড কিংডম আছে, এখানে কি আছে ইউনাইটেড কিংডম, তার মানে হয়তো একটু ব্যতিক্রম হতে পারে, ভাষার বোঝানোর সিস্টেমটা একটু ব্যতিক্রম হতে পারে। এই জন্য আমরা ইংলিশটা সিলেক্ট করে সেভে ক্লিক করব। ওকে, তারপরে এখানে যারা বাংলায় কন্টেন্ট আর্টিকেল পাবলিশ করবেন তারা বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, যারা ইংলিশে তারা ইংলিশে। ওকে, অন্য কোনো ভাষা নিয়ে যদি কাজ করেন ফ্রান্স বা রাশিয়ান সিলেক্ট করতে পারবেন, সমস্যা নাই। এখানে দেখেন হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট। হ্যাঁ, এখানে আসলে অ্যাকচুয়ালি অ্যাডাল্টটাকে আবার দুইভাবে উপস্থাপন করা হয়, ঠিক আছে? একটা হচ্ছে যে এই কন্টেন্টটা আসলে বড়দের জন্য নাকি ছোটদের জন্য, ঠিক আছে? বড়দের জন্য, যেমন কিডস এর চ্যানেল আছে না, কিডস চ্যানেল, কিডস চ্যানেল এটা কি অ্যাডাল্ট চ্যানেল? এটা বাচ্চা কাচ্চাদের চ্যানেল, তাই না? বাবুরা ভিডিও দেখে, কিন্তু ওর সাথে বাবা মায়েরাও দেখে, মানে বাবুরা তো আর হচ্ছে খুঁজে বের করতে পারে না। দেখা যায় এই তো দেখাইতে দেখাইতে বাবা মারও অভ্যাস হয়ে গেছে ওগুলো দেখা, ওই ফিডের মধ্যে শুধু ওগুলাই আসে। এখনো দেখেন? আমিও এরকম, আমার ছেলের সঙ্গে আমার দেখা হয় একবার, ঠিক আছে? তো যাই হোক, এই যে ব্যাপারটা হচ্ছে যে অ্যাডাল্ট আসলে অ্যাকচুয়ালি এখানে আমাদের হচ্ছে মানে কোনো ধরনের এই অ্যাডাল্ট কন্টেন্টের মধ্যে কিন্তু আবার যেহেতু ক্লাসিফিকেশন আছে, তো এখানে আসলে আমরা এমন কোনো কন্টেন্ট পাবলিশ করবো না যেগুলো আসলে আমাদের এই যে রিচটা, অর্গানিক রিচটা এটা হ্যাম্পার হয়। এই জন্য এখানে কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে? তো ওয়ার্নিং দিবে তখন কিন্তু আপনাকে একটা ওয়ার্নিং দিবে, ওকে, যাতে আসলে যে কেউ আমার পোস্টটা করতে পারে। এরপরে আসেন গুগল অ্যানালিটিক্স মেজারমেন্ট আইডি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এসইওতে মেজারমেন্ট আইডিটা কিভাবে পাবেন? আমি যদি এখানে ক্লিক করি, আমাকে একটা আইডি দিতে বলতেছে, কোথায় পাবেন কারো জানা আছে? ওকে, তো চলেন শিখে নিই। এটাকে বলা হচ্ছে অ্যানালাইটিক্স সেটআপ। কি বলা হচ্ছে? গুগল অ্যানালাইটিক্স সেটআপ। অ্যানালাইটিক্স কি? অ্যানালাইটিক্স হচ্ছে গুগলের হচ্ছে ট্র্যাকিং সিস্টেমটাকে ইন্টিগ্রেট করবেন আপনার ওয়েবসাইটের মধ্যে। ট্র্যাকিং সিস্টেম, ট্র্যাকিং সিস্টেম কি আবার কারো জানা আছে? ট্র্যাক করা, ট্র্যাক করে কিভাবে? যারা মার্কেটিং এ জব করে, কোথায় যায় না যায় অফিস থেকে, যে অ্যাডমিন ও কিন্তু বুঝতেছে ও ফাঁকি দিচ্ছে নাকি ওই যে ঘুমাচ্ছে, মানে পুকুরের মধ্যে ডুবে আছে, সবকিছু বোঝা যায় না? তো এভাবে অনলাইনে ডিজিটাল প্ল্যাটফর্মে ট্র্যাক করা যায়, অডিয়েন্সকে ট্র্যাক করা যায়। তো এটার জন্য এই গুগলের অ্যানালিটিক্স সেটআপটা ইম্পর্টেন্ট। কিভাবে করবেন? গুগলে গিয়ে সার্চ করবেন গুগল অ্যানালাইটিক্স। এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা টপিক। এই কাজটা যদি শিখতে পারেন, এটা ওয়ার্ডপ্রেস দিয়েও দেখাবো আমি, এটা মনে করেন আজকে থেকে সেল করতে পারবেন। এই যে গেট স্টার্টেড টুডে, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে কনসেন্ট্রেট দেন। এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ডিটেলস আছে, মাই নিউ অ্যাকাউন্ট নেম। তো এটার জন্য আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করতে হবে, ঠিক আছে? প্রথমে আমরা কি করব, আমাদের যে ওয়েবসাইটটা আছে, হ্যাং হয়ে গেল, তো এখানে এই আইডিটা আমাদেরকে পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আসতে হবে। তো আমরা ক্যান্সেল করি।
এখান থেকে রাইট বাটন ক্লিক করে ভিউ ব্লক থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আসি। আচ্ছা, ধরে নেন এইটা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, এটা আমরা কপি করলাম। দেন অ্যানালাইটিক্সে গিয়ে এখান থেকে হচ্ছে মাই নিউ অ্যাকাউন্ট নেম, যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন ক্লায়েন্টের নামে অ্যাকাউন্টের নাম দিবেন। এখন এখানে সাপোজ ধরেন আমি আমার নামে দিচ্ছি। এরপর এখান থেকে এই যে অ্যাকাউন্ট ডাটা শেয়ারিং সেটিংস এগুলোতে টিক মার্ক দিয়ে দিবেন সবগুলোতেই। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে একটু পড়াশোনা করে নেবেন। প্রপার্টি নেম রিকোয়ার্ড, দেখেন এখানে প্রপার্টি নেমের জায়গায় হচ্ছে যে নামটা দিয়েছেন ওই নামটাই দেন। রিপোর্টিং টাইম জোন, এখান থেকে যদি আপনার যদি মনে হয় যে না আপনি বাংলাদেশ থেকে রিপোর্ট দেখবেন বাংলাদেশের সময় অনুযায়ী, সেটা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন, বাংলাদেশের টাইম জোন সিলেক্ট করবেন। আর যদি মনে হয় যে না আপনি ইউএস বেস সবকিছু রিপোর্ট দেখতে চান, তো সেক্ষেত্রে বাই ডিফল্ট যা আছে তাই থাক। এটা ইউএস ডলার কারেন্সি, এটা কোনো ব্যাপার না। এখান থেকে যে সিলেক্ট ওয়ানে গিয়ে এই যে এখানে বলতেছে যে আপনার বিজনেসের ক্যাটাগরি কি। আমাদেরটা হলো বিউটি অ্যান্ড ফিটনেস, তাই না? না হেলথ? আচ্ছা, হেলথ এই যে আছে হেলথ। এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে, যার যে ক্যাটাগরি নিয়ে কাজ করছে ওই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এই মিডিয়ামটা সিলেক্ট করেন, এরপর নেক্সটে যান। এরপরে দেখেন এখান থেকে আমরা এগুলোতে সব এই যে 1 2 3 4 এই চারটাতে ক্লিক করবো, এটাতে দরকার নেই। ওকে, আপাতত এটাতে ক্লিক করার উপরেগুলো হারাই যাবে, এই জন্য এগুলোতে ক্লিক করে এটা ক্লিক করেন। এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে বলবে যে ইয়েস অর নো। আমরা হচ্ছে এখান থেকে এই যে আই অলসো অ্যাকসেপ্ট দা, এইখানে ক্লিক করার পরে ডাটা প্রসেসিং টার্মস, এটা আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এইখানে আমরা কিসের জন্য অ্যানালিটিক্স সিলেক্ট করব, আমরা কি অ্যাপের জন্য নাকি আইওএস এর জন্য নাকি ওয়েবের জন্য? কিসের জন্য? ওয়েবের জন্য, মানে ওয়েবসাইটের জন্য। যদি কোনো ক্লায়েন্ট আমাদেরকে হায়ার করে অ্যাপের জন্য, তখন কিন্তু অ্যাপের একটা আইডি লাগবে, তখন ওই অ্যাপের মাধ্যমে এটা করতে পারবে। আইওএস এর জন্য হলে আইওএস অ্যাপের জন্য ওই অ্যাপের আইডিটা লাগবে। তো ওয়েবের জন্য খুব সহজ, সিম্পলি জাস্ট এখানে গিয়ে আপনার ওয়েবসাইটের মধ্যে HTTP নাকি HTTPS এটা আপনি জানেন নাকি? যেহেতু গুগলের HTTPS অবশ্যই আছে, ডোমেইনটা কপি করে দেন। দেওয়ার পরে এখানে আর HTTPS ডিফল্টভাবে দিতে হবে না, এটা কেটে দেন, কেটে দিলেন। এখানে যখন ক্লায়েন্টের কাজ করবেন ক্লায়েন্টের নাম দিয়ে স্ট্রিম তৈরি করবেন। আর আপাতত আমি আমার নাম দিচ্ছি। দেওয়ার পরে এই যে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। কি করবেন? ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। এই যে দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং এখানে আমাদেরকে একটা আইডি নাম্বারটা দিয়ে দিয়েছে। এবং এটা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের মধ্যে ইন্টারনালি এই HTML ট্যাগের মধ্যে এই কোডটা বসাইতে হবে। কোথায় বসাইতে হবে? HTML এর মধ্যে। বিলো দ্য গুগল ট্যাগ ফর দ্য অ্যাকাউন্ট, কপি অ্যান্ড পেস্ট ইন দ্য কোড অফ দ্য এভরি পেজ। যদি অনেকগুলো পেজ থাকে প্রত্যেকটা পেজে দিতে পারবেন। ওয়েবসাইট ইমিডিয়েটলি আফটার দ্য হেড এলিমেন্ট, মানে হেডের পরে, এটা হলো হেড শুরু। HTML এ একটা ট্যাগ শুরু হয় একটা শেষ হয়। তো শুরু হচ্ছে এটাকে বলা হয় কি স্টার্ট ট্যাগ, ঠিক আছে? আর শেষ যেটা সেটা হচ্ছে যে এখানে একটা স্ল্যাশ থাকে। তো আমরা এটা কপি করে নিই, এটা একটা জাভাস্ক্রিপ্ট কোড। কি কোড? তো জাভাস্ক্রিপ্ট কোড। এই জাভাস্ক্রিপ্ট কোডটা আমাদেরকে কি করতে হবে? ইন্টারনালি আমাদের ব্যাকএন্ডে দিতে হবে। কোথায় গিয়ে দিব আমরা? তো এটার জন্য আমরা হচ্ছে সিম্পলি হচ্ছে যদি আমরা এখান থেকে থিম অপশনে ক্লিক করি, এডিট HTML এ যাব। থিম থেকে এডিট HTML এ যাব। তাহলে HTML কোডগুলো দেখতে পাবো। দেখেন তো এখানে হেড শুরু হয়েছে কোথায়? এই যে শুরু হয়েছে, পেয়েছেন? এইখানে একটা ইন্টার দিবেন, দিয়ে যে কোডটা কপি করলেন এখানে পেস্ট করে দেন, ঠিক আছে? দেওয়ার পরে কি করবেন? একদম নিচের দিকে অথবা এইখানে দেখবেন সেভের অপশন আছে। এটা এখানে সমস্ত এই যে এটা এই যে সেভে ক্লিক করেন। সেভ হয়ে গেছে, কিন্তু আদৌ সেভ হয়েছে কিনা দেখেন। এই যে দেখেন আমাদের কোডটা, হ্যাঁ, এই যে যাবে সেই যে গুগল ট্যাগ। ওকে, এখন এটা আদৌ সেভ করতে পারছেন কিনা ও এখন ওর যে লক্ষ লক্ষ মিলিয়ন ডাটা ওয়েবসাইট আছে সে চেক করে দেখবে। কিভাবে চেক করবে দেখেন, টেস্ট ইনস্টলেশনে যাই, চেক করতেছে যে আমরা ঠিকঠাক ভাবে বসাতে পারছি কিনা। এই যে দেখেন কারেক্টলি ডিটেক্টেড অন ইউর ওয়েবসাইট, পেয়েছে না?
যদি আমরা উল্টাপাল্টা জায়গায় বসাইতাম মানে খুঁজে পাইতো কি? কঠিন লাগছে? ভিডিও আছে না, ভিডিও দেখলে সহজ মনে হবে। এরপরে কনফার্মে ক্লিক করেন। এই যে দেখেন মেজারমেন্ট আইডি পাইছি, এটা কপি করেন, এই যে এইটা কপি করেন। এরপরে এখন আপনারা কি করবেন, আবার ব্যাকে যান, সেটিংসে যান, কোথায় ছিলাম, এই যে অ্যানালিটিক্স মেজারমেন্ট আইডি, এখানে গিয়ে পেস্ট করে দেবেন, এরপরে সেভে ক্লিক করবেন, ব্যাস। ওকে, পারা যাবে না? ওকে, আজকে শেষ করবো।